এখন শীতের সময় ভরপুর বাজারে বেগুন পাওয়া যাচ্ছে। আর শীতের সময় বেগুনের যে কোনো রান্না খেতে অসম্ভব মজার হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন ভর্তা। শীতের সময় অনেকেই আছেন গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে খুবই পছন্দ করেন। আর সেই বেগুন ভর্তা যদি হয় একদমই নতুন স্টাইলে করা, দুর্দান্ত স্বাদের, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকের পর্বে বেগুন পুরে ডিফারেন্টভাবে তৈরি করে দেখাবো বেগুন ভর্তা। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের বেগুন ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল মেখে নিচ্ছি পোড়ানোর জন্য। এবার আমি বেগুনটাকে চুলায় দিয়ে দেব। আমি বেগুনি কালারের বেগুনটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বেগুন নিতে পারেন। চুলার তাপ মিডিয়াম থেকে কম আঁচে রেখে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। এমনভাবে বেগুনটাকে পোড়াতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে, যেন বেগুনটা সব দিক থেকে সেদ্ধ হয়ে যায়। বেগুন পোড়া হয়ে গেলে উঠিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর বেগুন ছিলে নিতে হবে। এবার আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ একটু টেলে নেব। এটাকে একটু পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার কাছে বেগুন ভর্তা কাঁচামরিচ দিয়েই খেতে ভালো লাগে। আবার শুকনো মরিচ কাঁচামরিচ দুটো সমন্বয় দিয়ে তৈরি করলেও খেতে বেশ ভালো লাগে। আমি বেগুনের খোসাটা পরিষ্কার করে নিচ্ছি। বেগুনের খোসা ছাড়ানো হলে একটু চেক করে দেখবেন যে ভেতরে পোকা আছে কিনা। আমি বেগুনটা একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ভর্তা করার সুবিধার জন্য, তা না হলে আঁশ আঁশ হয়ে লম্বা হয়ে থাকবে। ভর্তা করার জন্য আমি দুটি কাঁচামরিচ আর দুটি শুকনো মরিচ নিয়েছি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে বেশি কাঁচামরিচ বা শুকনো মরিচ অ্যাড করতে পারেন। সাথে এক কোয়া রসুন দিয়েছি, এটা দেশি রসুন, আর সামান্য আদা দিবেন, কারণ আদা এবং রসুনের সমন্বয়ে ভর্তাটা করলে খেতে খুব ভালো লাগে। একটু থেতো করে নিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। যখন পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে মেখে নেবেন তখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ পাবেন এই ভর্তায়। মোটামুটি ভর্তা হয়ে আসছে, আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবার এই ভর্তাটাকে আমরা বাগার দেব, তাহলে এই ভর্তার মধ্যে একদম অন্যরকম একটা টেস্ট আসবে। এই পর্যায়ে আমি সামান্য সরিষার তেল ঢেলে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নিয়ে সেটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে মিক্স করে ভর্তা পরিবেশন করে দেখবেন গরম ভাতের সাথে গরম গরম এই বেগুন ভর্তা খেতে যে কি পরিমাণ ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো এটা এমনি টেস্ট করে দেখেছিলাম কি যে ভালো লেগেছে। বাসায় ভাত দিয়ে খেলে এক প্লেট ভাত আপনি শুধু এই ভর্তা দিয়ে খেয়ে সাবার করে ফেলবেন, এত মজার এই ভর্তাটা। এই যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে বাগার সিস্টেম করে এটা তৈরি করলাম, এটার জন্য বেগুন ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট সব কিছু মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। তারপর ভর্তা গরম থাকতে আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন যে আপনার কাছে কতটা ভালো লাগছে। আমি ওপরে একটু পেঁয়াজ দিচ্ছি, একটু রিং করে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দর্শক দেখতে পাচ্ছেন কত লোভনীয় আর কত আকর্ষণীয় লাগছে। বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।